একটু ভালো করে বুঝবেন, আমাদের যেই জীবনটা আছে দুনিয়ার জীবন, দিস লাইফ অফ আওয়ার্স ইজ ফুল অফ ট্রায়াল অ্যান্ড টেস্ট। জীবনের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরীক্ষা দিতে হতে পারে, যে কোনো কষ্ট আসতে পারে। আমাকে উত্তর দেন তো, আমাদের প্রিয় নবীজির নাম কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাইকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে চাই, একটা কথা, আপনার পুরো জীবনে আপনি যত কষ্ট করেছেন, আমার নবীর জীবনে একটা দিন এমনও কষ্টের গেছে, আপনার পুরো কষ্ট রাখবেন জীবনের এক পাল্লায়, নবীর একদিনের কষ্ট রাখবেন আর এক পাল্লায়। নবীর একদিনের কষ্ট আপনার পুরো জীবনের কষ্টের চাইতে 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে our prophet, he faced more powerful struggle than we did. যে কষ্ট আমরা করছি এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমাদের প্রিয় নবী দুনিয়ার থেকে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে এটার মূল কথা কি? যত যাই হয়ে যাক, হতাশ হওয়া যাবে না। এবার বলেন, প্রত্যেক সূরা যে নাজিল হয়, এটা কিন্তু তাফসীরের চ্যাপ্টার, ডান বাম করলে কথা বুঝে আসবে না। প্রত্যেক সূরা যে কোরআনে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটার একটা শানে নুজুল, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড বলেন তো সবাই আছে না নাই? এই সূরার প্রেক্ষাপট কি এবার আমি বলছি হাদিস থেকে। আল্লাহর হাবিবের কাছে প্রায় সময় আল্লাহ ওহী নাজিল করতেন, 2 দিন পরে, 3 দিন পরে, 1 দিন পরে ওহী নাজিল হতো। হঠাৎ করে দীর্ঘ লম্বা সময় 7 দিন, কোথাও আসছে 18 দিন, কোথাও আসছে 2 মাস, কোথাও আসছে 3 মাস, ওহী নাজিল হয় না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন না, জিবরাইল আর আসে না। কাফেররা বলল, মুহাম্মদ নতুন কোন আয়াত আছে নাকি? নবীজি বলছেন, না, নতুন কোন আয়াত এখনো আসে নাই। 7 দিন যায়, 10 দিন যায়, এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ, কেমনে ডাকে কাফেররা, কোথায় তোমার রব, কোথায় জিবরাইল, কোথায়? আয়াত আসে না কেন? ওহী নাজিল হয় না কেন? মুহাম্মদ, ও আচ্ছা আচ্ছা, তার মানে মুহাম্মদের রব মুহাম্মদ রে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ করবেন না। আবুল আহাবের স্ত্রী বলছে, মুহাম্মদ তোমার শয়তানটা কোথায়? এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ না, জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। শয়তান বলে কাকে বোঝাচ্ছে? জিবরাইলকে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি এই কথা শুনে চুপ করে বসে গেছে। আমার ওহী নাজিল হয় না কেন? আমি কোনো ভুল করে ফেললাম? আমার কি কাজে কোনো ব্যাঘাত ঘটে গেছে? আল্লাহ কি আমাকে আর ভালোবাসে না? আল্লাহ কি আমাকে পছন্দ করে না? নবীজি একটু হতাশ। আল্লাহ বললেন, নবী নেভার লুজ হোপ, হতাশ হবেন না। আমি আল্লাহ আপনার হতাশা দূর করতে সূরা দুহা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট। এবার আপনাদেরকে আমি তাফসীরের মূল আয়াতে চলে যেতে চাই। আপনারা বলেছেন মনে আছে, এই সূরার আয়াত সংখ্যা কয়টা যেন? আমার ভাই খুবই অ্যাক্টিভ, ভাল লাগছে, বলেন সবাই কয়টা? 11টা। এই 11টা আয়াতকে আমরা 4টা ভাগে ভাগ করতে চাই। হাত দেখেন, 1 2 3 4, কয় ভাগ? 4টা ভাগে আমরা তাফসীর করব আজকে এই সূরা দুহার থেকে। প্রথম 2 আয়াত 1 and 2, these are 2 optimistic oath। প্রথম এবং দ্বিতীয় আয়াতে কসম দিয়েছে একজন, তিনি কে? 2 আয়াত কসমের আয়াত। 3 4 5, এই 2 নাম্বার চ্যাপ্টারের 3টা আয়াতে, এটা এমন 3টে আয়াত, ইট negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। মাঝে মাঝে যে মনে হয়, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে মহাব্বত করে না, আমার জীবনে এত কষ্ট আসলো কেন, আমার বউ ভালো নয়, আমার এইটা নাই, আমার সেইটা নাই, আমার রব মনে হয় আমাকে আর পছন্দ করে না, এই যে চিন্তা আসে, এই চিন্তাকে এই 3 আয়াতে দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? It negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। আল্লাহ বুঝাচ্ছে, বান্দা তোরে আমি ভালোবাসি, তোরে কেউ না বাসলেও আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ 6 7 8। আমার সাথে বলেন, তাহলে বুঝবেন ভালো। 6 7 8, 3 নাম্বার ভাগ।
এই তিনটা আয়াত এমন তিনটা আয়াত, ইট নিগেটস দ্য ফিলিংস অফ বিং ওয়ার্থলেস ইন দ্য আইস অফ সোসাইটি। মাঝে মাঝে মনে হয় যে আমি যেই ব্যবসা করি ওই ব্যবসা লস হয়, আমি যেই চাকরি চাই সেই চাকরি আমি পাই না, পরীক্ষা দিচ্ছি 3 বছর একবারও টিকি না, প্রত্যেকবার ফেল হয়ে যায়, আমার জীবনে মনে হয় কোনো গতি নাই, আল্লাহ মনে হয় আমার সফল করবেই না, এই তো জীবনটা এখানেই শেষ। এই অনুভূতিকে দূর করেছে এই 3 আয়াতে একজন, তিনি কে? এবং বাকি থাকলো 9, 10। ভাই কথা বলেন, 9, 10, এটা শেষ ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত যেখানে আল্লাহ তাআলা এমন কিছু আমল বলে দিয়েছেন আমাদের সবার জন্য, যে আমল আপনি দুনিয়াতে করবেন তবে দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, এটা কবরেও যাবে, আপনার জান্নাতের সাথী হয়ে যাবে এই আমলগুলো। সুবহানাল্লাহ। अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, क्या गलती तुमने पीछे किया है, उससे तालीम लो, फिर जिंदगी को समझ लो। और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे मत देखो, आगे देखो। এর মানে কি? যদি জীবনটাকে বুঝতে চান যে জীবনটা কিভাবে আগামীতে পরিচালনা করব, অতীতের ভুলগুলো দেখেন, যে অতীতে আমি কি কি ভুল করে আসছি, এই ভুল আর করবেন না। আর যদি জীবনটাকে সুন্দর করতে চান, অতীতে কেন করলাম, ইসরে আমি এই ভুলটা কেন করেছি, আফসোস নয়, অতীত নিয়ে যে পড়ে থাকে সে অতীতেই থেকে যায়, যে বর্তমান নিয়ে ব্যস্ত থাকে তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। তা আল্লাহ বলছেন ওয়াদ্দুহা, দিনের শপথ, গতকাল যা হয়ে গেছে ভুলে যাও, নতুন দিন, নতুন প্রভাত, নতুন সুযোগ, ইটস এ নিউ চান্স, ইটস এ নিউ অপরচুনিটি ফর ইউ। যা হয়ে গেছে হয়ে গেছে, গতকাল খারাপ ছিল, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট হবে, ঠিক কিনা বলেন? আপনার সাউন্ডটা অস্পষ্ট হচ্ছে, এটা ক্লিয়ার রাখবেন, অস্পষ্ট হচ্ছে অনেকটা। তাহলে আল্লাহ তাআলা বলছেন দিনের শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আমার দিনাজপুরের ভাইয়েরা আমার ওয়াজ বুঝে থাকলে উত্তর দেন। আমরা যে ধানের খেতে কাজ করি, দোকানে কাজ করি, দিন মজুরির কাজ করি, সাইকেল নিয়ে বের হয়ে যাই, শহরে গিয়ে কাজ করি, এটা কি আমরা রাতের বেলা করি না দিনের বেলা করি? রাইট আনসার। আমার মুরব্বী আব্বাজান সবাই আপনারা আমার স্যার, আপনারা আমার স্যার, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা কেউ আমার চোখে কম নন। এখানে প্রত্যেকটা মানুষের মেধা আছে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? কাজ করি রাতে না দিনে? দিনে। মানুষের সিস্টেম হচ্ছে দিনে কাজ করবে, রাতে আরাম করবে, ঘুমাবে, সকালে উঠে আবার কাজ করবে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আবারও বলি, দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। আল্লাহ বলছেন নবী, দিনে সারাদিন কাজ করলেন, রাতে ঘুম না দিলে তারপরের দিন কাজ করতে মনে চাইবে না, শান্তি লাগবে। তো ওহি যদি নাজিল হতেই থাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন, ওহির একটা প্রেশার আছে, চাপ আছে, কয়েকদিন পরে চাপ সহ্য করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যেন দুর্বল না হয়ে যান, আপনার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা ওহিকে সাময়িক বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই।